আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আর একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে রান্না করব, এখানে ফাঙ্গাস মাছ একটু ভাজবো লবণ হলুদ আর আদার রস দিয়ে একটু ভেজে নিব। আর রান্না করব এখানে কসুর মাথি, এই যে কসুর মাথিগুলো দিয়েই রান্না করব। মাছগুলো ভেজে নিই। মাছটা একটু কড়া করে ভেজে নিলাম, এবার তুলে নিব। যেহেতু কসুর মাথি দিয়ে রান্না করব, তাই মাছটা একটু কড়া করে ভেজে নিলাম। এখন ভেজে নিব কসুর মাথিগুলো। এই যে একটু লবণ আর হলুদ মেখে নিলাম, এখন ভেজে নিব। কসুর মাথিটাও একটু ভালোভাবে ভেজে নিলাম। এই যে একটু ভালোভাবে ভেজে নিলাম মাছের মতো করে। এখন দিব একটু পেঁয়াজ, দুই তিনটা পেঁয়াজ কেটে রাখছি, আর এখানে একটু আদা রসুন পেস্ট। এখন আদা রসুন পেস্টটা দিয়ে নিব। আদা রসুন আর পেঁয়াজ, এই মশলাগুলো একটু যে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হয়। যে কোনো তরকারিতে দেওয়ার সময় আমরা যখন কষাবো, তখন আগে আদা রসুন পেঁয়াজ এই তিনটা আইটেম ভালোভাবে একটু তেলে নেড়ে গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর বাকি মশলা। তাহলে তরকারির স্বাদটা একদম পরিপূর্ণ স্বাদ পাওয়া যায়। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিব 1 চা চামচ মরিচ গুঁড়া, চামচ জিরা গুঁড়া, লবণ পরিমাণ মতো। মাছের তেল আছে, পাঙ্গাস মাছের তেলটা দিয়ে দিব। মাছের তেলগুলা খুবই উপকারী, তাই আমরা মাছের তেলগুলো ফেলবো না। মাছের তেলগুলা খেলে মাছের তেলগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকার, তাই ফেলে না দিয়ে আমরা সবসময় খাওয়ার চেষ্টা করব। একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলোকে একটু কষিয়ে নিব ডেকে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন মাছ আর কসুর মাথিটা অ্যাড করে দিব। এই রান্নাটা অনেক অনেক মজার একটা রান্না, অনেক অনেক মজার একটা রান্না। যেহেতু ফাঙ্গাস মাছ, কসুর মাথি কসুর মুখি, এগুলো পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, এগুলোরে ভেজে করে রান্না করার সময় এই সব সবজিগুলো দিয়ে যদি আমরা রান্না করি, খুবই মজার হয় সেটা। মাছগুলো দিয়ে দিলে
এই রান্নাগুলা যারা খেয়েছেন তারা জানেন, যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন। এই রান্নাটা অনেক অনেক স্বাদের একটা রান্না, অনেক স্বাদের একটা রান্না। আমার বাসায় আমি বলবো অমৃত একটা রান্না, অমৃত একটা খাবার। খেয়েছি বহুবার, তার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করতে আসলাম। বাকিটা ঝোল দিয়ে নিব। এসব তরকারি কচুরমুখী, কাঠকচু, কচুর মাথি, এসবগুলো দিয়ে রান্না করলে না মানে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, অনেক গুণ। রান্নার টেস্টটা অবশ্যই ট্রাই করবেন। ফিরে আসলাম 15 মিনিট পর। হয়ে গেছে আমার কচুর মাথি দিয়ে পাঙ্গাস মাছ। এই যে অনেক সুন্দরভাবে গলে গেছে কচুর মাথিগুলো। এখন দিব একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা একটু বেশি দিব, কারণ টমেটো দেওয়া হয়নি, টমেটো দিই নাই। আমার কাছে আছে বেশি তাই আমি বেশি দিলাম, আপনারা যে যার পরিমাণ মতো দিতে পারেন। হয়ে গেছে আমার দারুণ মজার পাঙ্গাস মাছ আর কচুর মাথি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তাদের কাছে ভালো লেগে তাহলে একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ, এইটুকু আমার অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।